ভিডিওর থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝেই গিয়েছেন যে আজকে খোলা লেজ এবং বন্ধ লেজের পার্থক্য কেন করা উচিত সেটা নিয়ে আলোচনা করা হবে। আর তার আগে একটা কথা বলে দিচ্ছি আপনাদের যে পায়রা উড়াল স্টাইলের মধ্যে যারা নজর দিচ্ছে না একটা সময় পরে গিয়ে কিন্তু হতাশ হতে হবে। আর আপনিও যদি তার মধ্যে থেকে থাকেন তাহলে আগের থেকে সাবধান হয়ে যান। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণটা দেখার পরে আপনি নিজেই ডিসাইড করবেন যে কোনটা বেস্ট, কোনটা করা উচিত, কোনটা কেন বেস্ট। তো চলুন আমি বলে দিচ্ছি, আর কমেন্টে জানাবেন কোনো বিষয়ে ভিডিও লাগলে। বন্ধ লেজের পায়রা দম বেশি করে, এটা হচ্ছে প্রচলিত কথা। যে সমস্ত ওস্তাদের কাছে যাবেন, দেখুন আমি কোনো ওস্তাদের বিরোধিতা করছি না, কিন্তু সঠিক বা একটা বেস্ট জিনিস, একটা দারুণ জিনিস যদি হারিয়ে যায় তাহলে তো গায়ে লাগবেই। সব ওস্তাদরা দেখবেন বলবে বন্ধ লেজ বন্ধ লেজ বন্ধ লেজ, কিন্তু বন্ধ লেজ করতে গিয়ে পায়রার কোয়ালিটি কত হারিয়ে যাচ্ছে আপনার ধারণা করতে পারবেন না। আমি কোনো ওস্তাদের বিরোধিতা করছি না, কিন্তু আমার মনে হয় কোনো একটা দিকে কেন অনেকটা বড় একটা দিকে যে পায়রা উড়া স্টাইলের মধ্যে সবার নজর দেওয়া উচিত। আপনারা নিজে মনেকে প্রশ্ন করুন তো যে পায়রা উড়া স্টাইলটাকে কি মানে উড়া স্টাইলটাকে খুবই মানে নগণ্য জিনিস, নাকি ওটাকে ফোকাস করা উচিত? ওটা খুব শ্রেষ্ঠ জিনিস, ওটা ওর উপর কিছু হয় না। উড়া স্টাইলের উপরে ওই দম টম সব ফুটে যাবে। উড়া স্টাইলই মেন জিনিস, সেই জাত সেটাই কোয়ালিটি, সেটাই সব কিছু। তো খোলা লেজ এবং বন্ধ লেজের মধ্যে বলতে দিচ্ছি আমি। বন্ধ লেজ হচ্ছে আপনি দেখবেন বন্ধ লেজের পায়রা একটু বড় বড় রাউন্ড নিয়ে ওড়ে, লম্বা লম্বা ওড়ে, মানে একটু দূরে দূরে যাবে, দূরে দূরে যাবে। আর ওই সমস্ত পায়রা দেখবেন স্পিড খুব ভালো হয়, স্পিড বেশি হয়, স্পিড বেশি পাবেন। উড়া স্টাইলটা একটুখানি খারাপ আসে খোলা লেজের তুলনায়। খোলা লেজ পায়রা, খোলা লেজ কেমন এই যে এরকম দেখাচ্ছি একটা পায়রা এইরকম খুলে উঠবে, দেখুন মানে ঠিক এরকম খুলে উঠবে, এইরকম খুলে উঠবে। যদি একটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথমে বোনাস পয়েন্ট, যারা আমাকে ফলো করেন আমি একটা বলে দিচ্ছি পার্সোনালি কথা, এরকম খুললে তো একদম ঠিক আছে চলবে, আরও খুললে আরও চলবে, আরও যদি খুলে একদম মানে যদি এরকম খুলে দেয় একদম এরকম খুলে ওরে, যদি কোনো পায়রা ওড়ে 180 ডিগ্রি লেজ যদি খুলে দেয় কোনো পায়রা, যদি এরকম খুলে উড়ে, দুর্ধর্ষ পায়রা ওটা। ও কোয়ালিটির ক্ষেত্রে সবার নাম্বার 1। এবার এটা কেন মানুষ পছন্দ করে না? পছন্দ সবাই করে, আসল জায়গাটা আমি বলবো কি, আসল জায়গা হচ্ছে ওই পায়রা কন্ট্রোল করতে পারে না, উড়ালে হারিয়ে যায়, টাটায় মেরে যায়, পাঁচ পাখিতে মেরে দেয়, ওর জন্য কারো সহ্য হয় না এই পায়রাগুলো। কিন্তু ওই লেজ খুলে উড়বে এটা সবারই পছন্দ। আর সবাই দেখা গেল একটা মিথ্যে ধারণা আছে যে লেজ খুললে পরে পায়রা নাকি দম কম করে, হ্যাঁ, আর টাটায় ধরতে পারে, বাজ পাখি ধরতে পারে, তার জন্য কি আমরা পায়রা কোয়ালিটি কমিয়ে দেবো? পায়রা পোষে দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ আছে যারা শুধু উড়াবে, উড়া নিয়ে মাতলাম, আর এক ধরনের মানুষ আছে যারা জাতটাকে ভালোবাসে, জাতটাকে এগিয়ে নিতে চায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু ওটা ভাবলেও হবে না, তাদের ক্ষেত্রে কোয়ালিটিকে অবশ্যই সমর্থন করতে হবে। আর তো খোলা লেজটা বুঝতে পারেন তো, এবার ভালো করে ভিডিওতে আসি, মূল ভিডিওতে যে ফ্যাক্টরটা কী। ফ্যাক্টর হচ্ছে যারা ওস্তাদ মানুষ তারা দম বাড়ানোর জন্য মডিফাই করেছে, সেটা তাদের বেস্ট লেগেছে, ঠিক আছে বেস্ট। দম বাড়ানোর ক্ষেত্রে উপরে টেকার ক্ষেত্রে খোলা মানে বন্ধ লেজ অবশ্যই বেস্ট, আমি বললাম হ্যাঁ, কিন্তু কোয়ালিটির মামলায় খোলা লেজ বেস্ট নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহই নেই। কোয়ালিটির ক্ষেত্রে বন্ধ লেজের থেকে খোলা লেজ হচ্ছে বেস্ট আমার মতে। যাই হোক, বন্ধ লেজের পায়ে দেখবেন একটু বড় বড় রাউন্ড নিয়ে ওড়ে, একদম সুপার টিপে উঠে যায়। কিন্তু সমস্যা কী বলুন তো, ফরাস করে উঠে যায়, আবার ফরাস করে হাইট নামিয়ে দিতে পারে। মানে বন্ধ লেজের পায়রা খুব দ্রুত উপরে উঠতেও পারে, আবার খুব দ্রুত নামতেও পারে। কিন্তু খোলা লেজের পায়রার মধ্যে কী হয়, সে উঠে গেলে তার নামতে কষ্ট হবে, 2 মিনিটের জায়গায় 4 মিনিট লেগে যাবে একটা জায়গায় নামতে, তাদের নামতে কষ্ট হয়। এবং সবথেকে ক্রিটিক্যাল সিচুয়েশন মানে আমাদের এখানকার ওয়েদার তো সব থেকে ডেঞ্জারাস ওয়েদার, আপনি যেখানে যাবেন সব থেকে খতরনাক ওয়েদার এখানে। এখানে একটা পায়রা গরমকালে বা যে কোনো সময় টিকা খুব মুশকিল আকাশে। তো খোলা লেজের পায়রা যদি আপনি করতে পারেন, দেখবেন ওই পায়রা উপরে উঠলেই স্টেবল হয়ে যাবে। আপনি বন্ধ লেজের পায়রা উড়াবেন তো 3-4টে পায়রা দেখবেন উপরে লম্বা লম্বা উঠছে, এদিক ওদিক ছিটকে উঠবে, জমবে না বাড়ি মাথায়। আপনারা আগেকার দিনে শুনেছেন, কয়েক বছর আগে বা দেখেছেন বা শুনেছেন ওস্তাদের কাছে বা আপনার সিনিয়র দাদার কাছে, যে পায়রা জমে জমে উঠতো, বাড়ির মাথায় জমে থাকতো, দাঁড়িয়ে থাকতো। কারা দাঁড়িয়ে থাকতো? জমে থাকতো দাঁড়িয়ে থাকতো কারা? খোলা লেজের পায়রাগুলো দাঁড়িয়ে থাকতো। খোলা লেজের পায়রাগুলো দাঁড়িয়ে থাকতো। খোলা লেজের বৈশিষ্ট্য এটা, একদম বাড়ির মাথায় যেটা থাকে তাকে গিরিবাজ পায়রা বলে, গিরিবাজ বলে ওটাকে। টেডি, কামাগার ওগুলো কিন্তু গিরিবাজের মধ্যে আসে না।
আপনি ওস্তাদের ভিডিও শুনবেন, ইন্টারভিউ, আমিও তাদের ইন্টারভিউ দেখি। হ্যাঁ, বাড়ি মাথা উঠলে সেটাকে গিরিবাজ বলা হয়, কিন্তু ওগুলো গিরিবাজ, কথার কথা বললাম। খোলা লেজ হলে পরে দেখবেন ছোট রাউন্ড নেবে এবং বাড়ির মাথার উপরে যখন একদম সুপার টিপে থাকবে একদম জমে যাবে উপরে গিয়ে, দেখবেন এক জায়গায় উঠবে। একটা জায়গায় রাউন্ড নিতে অনেক সময় লেগে যাবে তার, একদম জমে, মানে বাড়ির মাথায় তাকালেই দেখতে পারবেন। কিন্তু বন্ধ লেজের পায়রা কি হয়, একবার ওদিকে একবার এদিকে, এদিক ওদিক ছোটাছুটি করে। দুটো পায়রার মধ্যে বাচ্চা যখন করবেন, তো বন্ধ লেজের বাচ্চা অবশ্যই সব সময়ের জন্য বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট দেখিয়ে দেয়, ভালো দেখিয়ে দেয়, ভালো হওয়ার চান্স বেশি আসে। আর বন্ধ লেজ কি, বন্ধ লেজ থেকে দম বেড়ে, শুধু দম, দম আর দম। কিন্তু দম আর কোয়ালিটি আলাদা, আমি বারবার বলেছি, এগুলো কেউ বলছে না, আমি কেন জানি না। সিনিয়র দাদাদের এগুলো অবশ্যই বলা উচিত। হ্যাঁ, এগুলো বলা উচিত। আর আরেকটা বলে দিচ্ছি আমি, কলকাতার এদিকে অনেক বড় বড় ওস্তাদ আছে, ভালো ভালো ওস্তাদ আছে। আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই কমেন্ট করবেন যে দাদা বা ওস্তাদ যাই বলুন তাদের, যে অবশ্যই পায়রা চেনার ভিডিও আপনারা দিন। সবাই শুধু সেল পোস্ট করে বেড়াচ্ছে যে এই পায়রা ভালো ভালো বলে যাচ্ছে। পায়রা চেনা তো শেখাতে হবে মানুষকে, নাহলে কী করে হবে? সেল করতে গিয়ে এক সময় ভালো পায়রা পাবেন না কেউ। তাদেরকে বলুন যে পায়রা চেনার ভিডিও দিতে, বড় বড় ওস্তাদ, আমি নাম কারণ নেবো না, কিন্তু তাদেরকে বলুন যে পায়রা চেনার ভিডিও দিতে। সবাই শিখতে পারবে, সবার শেখাটা উচিত। তো এ ছিল ম্যাটার। তো খোলা লেজ অবশ্যই আপনারা করুন। হ্যাঁ, আর আমার যারা ভিডিও দেখেন তারা ভালো করে জানেন যে আমি খোলা লেজের একদম, আমি খোলা লেজ আমার পার্সোনালি পছন্দ, এমন কোনো ব্যাপার না। এখানে দেখা গেলো আমার পার্সোনাল পছন্দ খোলা লেজ বলে আমি আপনাদেরকে বলবো খোলা লেজ করুন, ওরকম কোনো ব্যাপার না। যেটা বেস্ট সেটাই আমার পছন্দ, খোলা লেজ বেস্ট, তার জন্য খোলা লেজকে পছন্দ বানিয়েছি। পছন্দ কথা বাদই দিন, খোলা লেজ হচ্ছে বেস্ট আমার মতে। এবার অনেকে দেখা গেলো বিরোধিতা করতে পারে, উল্টো পাল্টা মনে মনে ভাবতে পারে যে বন্ধ লেজই বেশ, সারা জীবন শুনলাম লেজ বন্ধ থাকলে ভালো হয়। হ্যাঁ, তো দেখুন আপনারা জাজ করবেন, সবারই তো বোঝার ক্ষমতা হয়েছে, সবাই তো বড় হয়েছেন। আপনারা পায়রা সব জায়গায় গিয়ে চেক করে দেখবেন, উড়ার স্টাইল দেখবেন, মাপ দেখবেন, বাচ্চা কাচ্চা কেমন হয় পায়রা সেটা দেখবেন, কোয়ালিটি আপনারা নিজেরাই জাজ করবেন, আমার না শুনলেও হবে সেখন। তো এগুলো দেখুন। যাই হোক, এই সম্বন্ধে একজন কমেন্ট করছিল বলে ভিডিওটা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।